বাংলাদেশের খ্যাতনামা বক্তা যাকে সারা বিশ্ব চিনত সেই বক্তার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? নবী ও রসুলদের উপর কতখানা আসমানি গ্রন্থ নাজিল হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের পছন্দের অনুষ্ঠান কৌশলে ইসলাম প্রচার করা যায় 12 নম্বর পর্ব। আজকে আমরা অনেক দূরে এসেছি, দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে। আমরা আজকের স্পন্সর যিনি করেছেন উসমান গনি ভাই, বাগারপাড়া। আজকে আপনাদের জন্য যে আকর্ষণীয় পুরস্কার রেখেছি, এই দেখতে পাচ্ছেন রুটি এবং বিস্কিট। এগুলো যারা পারবে তাদেরকে বড় পুরস্কার দেওয়া হবে, আর যারা পারবে না তাদেরকে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হবে। তাহলে চলুন আমরা যাই, আমাদের অনুষ্ঠানটি শুরু করা হচ্ছে। এই কার্টুনের ভিতরে অনেক প্রশ্ন আছে, আপনি যে কোনো একটি প্রশ্ন এর থেকে তুলবেন। দেখি আপনার ভাগ্যে কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এমন একজনের নাম আমি উঠাতে পারছি যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। তো যাক, আলহামদুলিল্লাহ, উনি 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর সঠিক হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা ছোট একটি পুরস্কার দিয়ে পুরস্কৃত করছি। এটা লাগবে না, ঠিক আছে? মাশাআল্লাহ। না, এটা ঠিক আছে, লাগবে না আমার। ভাইজান, এই কার্টুনের ভিতরে প্রশ্ন আছে, আপনি এর ভিতর থেকে যে কোনো একটি প্রশ্ন তোলেন। দেখি আপনার প্রশ্ন কি। বাংলাদেশের খ্যাতনামা বক্তা যাকে সারা বিশ্ব চিনত সেই বক্তার নাম কি? দেলোয়ার সাইদ। মাশাআল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সুন্দর প্রশ্ন, পারার কারণে আমাদের পক্ষ থেকে একটি রুটি হাদিয়া দেওয়া হলো। আমাদের এই কার্টুন থেকে ভাইজান যে কোনো একটি প্রশ্ন তুলুন, দেখি আপনার ভাগ্যে কি প্রশ্ন আছে। আপনার পড়েছে নবীজির জামানার শ্রেষ্ঠ মুনাফিকের নাম কি ছিল? শ্রেষ্ঠ মুনাফিককে? নবীজির জামানার শ্রেষ্ঠ মুনাফিক আপনার আবু জাহেল। আবু জাহেল তো শ্রেষ্ঠ কাফের, আর শ্রেষ্ঠ মুনাফিক মিথ্যা কথা বলতো। মুনাফিক হলো আব্দুল্লাহ বিন উবাই শ্রেষ্ঠ মুনাফিক ছিল। মাশাআল্লাহ, তারপরে আপনি চেষ্টা করেছেন, শুকরিয়া। আমাদের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার। আমার ভাই এই কার্টুন থেকে একটা প্রশ্ন তোলেন, দেখি আপনার ভাগ্যে কি আছে। হ্যাঁ, আপনার প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিল? কত বছর বয়সে তিনি নবী হন? দেখেন দিন পারেন কিনা, মানে জানা ছিল তা মনে এসেছে না। 40 বছর বয়সে উনি নবুয়তি লাভ করেন। যখন বয়স 40 হলো তখন তিনি নবুয়তি লাভ করেন। না পারলেও আমাদের সান্ত্বনামূলক পুরস্কার রয়েছে, আপনাকে 1 প্যাকেট বিস্কুট দিলাম। আমার চাচা এই কার্টুন থেকে একটি প্রশ্ন তুলুন, দেখি আপনার কি প্রশ্ন আছে। দেখি, ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? মানে ইসলামের মূল ভিত্তি কয়টা? ইসলামের মূল ভিত্তি আছে 4টে। আর একটু দেখেন, কাছাকাছি চলে গেছে। 6টা নাকি? আর একটু খেয়াল করেন, অপশন দিচ্ছি, 3টে, 4টে, 5টা না 6টা? ইসলামের মূল ভিত্তি আছে 4টে না 5টি। ইসলামের মূল ভিত্তি 5টি। আপনি চেষ্টা করেছেন, কাছাকাছি চলে গেছেন, এবং আপনার অনেক জ্ঞান গরিমা আছে, এটাও আমরা বুঝেছি। তারপরেও সবটা তো সবাই পারে না। আপনাকে একটি সান্ত্বনামূলক পুরস্কার আমাদের পক্ষ থেকে। আমার চাচা দেখেন তো
এই কার্টুনের ভিতর থেকে একটা প্রশ্ন তোলেন, যে কোনো একটি তোলেন। হ্যাঁ, দেখি আপনার ভাগ্যে কি আছে। ইসলামের প্রথম খলিফার নাম কি? এই মাইলাছে এইবার প্রথম খলিফা, 4জন খলিফা ছিল, তার ভিতরে প্রথম পারবো খলিফা না, যে নবীর মনে নেই। নবীর সাথে সবসময় থাকতো, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মনে নেই কিচ্ছু। তারপরেও তো চেষ্টা করেছেন, মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুন, সুস্থতা রাখুন। আমাদের এটিভির পক্ষ থেকে, এটিভি 10-এর পক্ষ থেকে ছোটোখাটো হাদিয়া, সান্ত্বনামূলক। আমার দোস্ত, আমি আমার দোস্তকে বলছি এই কার্টুন থেকে একটি প্রশ্ন তুলতে, দেখি দোস্ত কি করে। এই দুটোর ভিতরে যে কোনো একটা। দাও দাও। নবী ও রসুলদের উপর কতখানা আসমানি গ্রন্থ নাজিল হয়েছে? নবী ও রসুলদের প্রতি 104খানা সহিফা এবং বড় কিতাব নাজিল হয়েছে। মাশাআল্লাহ, দোস্তর মতোই 104খানা কিতাব নাজিল হয়েছে নবী ও রসুলদের উপরে। একবারেই বলে দিয়েছে। আমাদের এটিভি 10-এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা ছোটোখাটো একটা পুরস্কার তাকে পুরস্কৃত করছি। আলহামদুলিল্লাহ, আসলে পুরস্কার যত ছোটই হোক না কেন, পুরস্কার তো অনেক বড়, অনেক বড়। এই কার্টুন থেকে আপনি যে কোনো একটি প্রশ্ন তুলুন, দেখি আপনার ভাগ্যে কি আছে। প্রশ্ন দেখি কি, জানাজার নামাজ পড়ার হুকুম কি? ফরজ, নফল, ওয়াজিব না ফরজে কিফায়া? ওটা বলতে পারলাম না। জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া, মানে কিছু সংখ্যক মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তাহলে ইসলামিক বেসিক নলেজ আপনি জানতে পারলেন। আর না পারাতেও আমরা আপনাকে সান্ত্বনামূলক পুরস্কার, একটি বিস্কিট। ভাই, এই কার্টুন থেকে আপনি যে কোনো একটি প্রশ্ন উঠাবেন, দেখি আপনার ভাগ্যে কি আছে। উঠান, আমার কাছ দেন। পবিত্র কোরআনের মধ্যে সবথেকে বড় সূরার নাম কি? সবথেকে বড় সূরা কোনটি? ইয়াসিন। না, সূরাই বাকারা সবথেকে বড়, সূরা বাকারা। মাশাআল্লাহ, আপনি না পারলেও আমাদের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার। যান, এই কার্টুন থেকে আপনি একটি প্রশ্ন তুলুন, দেখি আপনার ভাগ্যে কি আছে। হ্যাঁ, দেখি কি প্রশ্ন আছে। জমজম কূপ সৃষ্টি হয়েছিল কোন নবীর ওসিলায়? জমজম হ্যাঁ, কোন নবীর পায়ের আঘাতে? দেখেন তো। না। না, এটা পারলাম না। হযরত ইসমাইল আলাইহিস সালাম। আপনি পারেননি, আপনাকে সান্ত্বনামূলক পুরস্কার। ছোট ভাই, আমাদের এই কার্টুন থেকে একটি প্রশ্ন তোলেন, দেখি আপনার প্রশ্ন কি আছে। কোরআনের সূরা কয় ভাগে ভাগ করা হয়েছে? কেউ কি জানো মানে কয় প্রকার? কোরআনের সূরা? হ্যাঁ, এত দ্রুত মানে জানো নাজিল হয়েছে দুই ভাবে, দুই স্থানের নামে নাজিল হয়েছে, দুই জায়গার নামে। মাক্কি আর মাদিনা। মাশাআল্লাহ, পারে না কে বলেছে? যুবকরা সুন্দর পেরেছে। আমরা আমাদের এটিভির পক্ষ থেকে হাদিয়া দিলাম। এখন প্রশ্ন করছি, আমার একজন দোকানদার ভাই, ভ্যানের উপরে দোকান, তিনি আমাদের এখন প্রশ্নের উত্তর দেবেন। ভাইজান, আমাদের এই কার্টুন থেকে আপনি একটি প্রশ্ন তুলুন, দেখি আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে। যে কোনো একটি তুলুন। আপনার প্রশ্ন হলো, ঈমান আনা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন
তাদেরকে কি বলা হয়? রসুল্লাহ। আর রসুলকে যারা ঈমান অবস্থায় দেখেছেন সেই মানুষদেরকে আমরা কি বলি? আমরা ইবাদত বলি। একটু কাছাকাছি গেছে কিন্তু হয়নি। হয়নি মানে আপনি মানে রসুলকে যারা ঈমান অবস্থায় দেখেছেন এই সমস্ত মানুষকে আমরা কি বলে ডাকি? আমরা রসুল্লাহ বলে ডাকি। সাহাবি, সাহাবি বলে ডাকি। সাহাবী রসুলকে যারা ঈমান অবস্থায় দেখেছেন, ঈমান অবস্থায় মরেছেন, সাহাবী এনাদেরকে বলে ডাকি। সাহাবি বলে ডাকি। যাক, আপনি যদিও পারেননি তারপরেও আমরা আপনাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার আমাদের পক্ষ থেকে একটা বিস্কিট। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতেছিলেন কৌশলে ইসলাম প্রচার করা যায় 12 নম্বর পর্ব। আমাদের এই ইসলামী বেসিক নলেজ এটা মানুষকে জানানোর জন্য, কাউকে হেয় প্রতিপন্ন করা বা কাউকে ছোট বড় করার জন্য নয়, বরং ইসলামী সঠিক জ্ঞানগুলো মানুষের কাছে পৌঁছায় দেয় আমাদের মূল লক্ষ্য। আপনারা যারা এ ধরনের স্পন্সর করতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন 01940313422। আপনারা আমাদের নাম্বার স্ক্রিনে পাবেন। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমরা সাড়া দিব। আমাদের চ্যানেলটি আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন।